সুর শীষে বাজাচ্ছিলেন। Sound 61. কিন্তু আমরা এই দৃশ্যের যে নাটকীয়তা সেটা আমরা মাথায় রেখে এটাকে আমরা চেঞ্জ করলাম। অর্থাৎ সৃষ্টি চাইকোভস্কির জায়গায় আমরা জয় বাংলা, বাংলার জয় শীষ বাজিয়ে সেটা ব্যবহার করি। এবং এটি দরকার ছিল এই কারণে, আমাদের যে ঢাকায় ফিরে আসছে শিল্পীরা, এরকম একটা জায়গায় আমরা ব্যবহার করতে যাচ্ছিলাম যে এখানে বিজয় আসন্ন এবং শিল্পীরা বেশ আনন্দ উৎসব করছে। জয় বাংলার গানটি আমরা যে শীষ দিয়ে প্রথমে ভেবেছিলাম এবং চেষ্টা করেছিলাম সুদীপ্ত চট্টোপাধ্যায় আমাদের বন্ধু, তাকে নিউ ইয়র্কে তাকে দিয়ে রেকর্ড করতে। কিন্তু একটা মজার ঘটনা ঘটেছিল যে সুদীপ্ত যখন এই শীষটি বাজাচ্ছিল, যেহেতু ওই সুরটার সঙ্গে খুব একটা পরিচিত নয়, পশ্চিমবাংলার ছেলে সুদীপ্ত, যদিও খুব সাংগীতিকভাবে খুবই চমৎকার ওর গানের কণ্ঠ এবং সব কিছু মিলিয়ে, কিন্তু সুরের শেষ জায়গাটায় আমার মনে আছে স্টুডিওতে সুরটা একটু ভিন্ন করে ফেলছিল। তখন ক্যাথরিন যে পুরো সুরটা ওকে বুঝিয়ে দিয়েছিল, ক্যাথরিন তখন বলল যে ঠিক আছে, আমি একবার একটা রেকর্ডিং করি। তখন ক্যাথরিন এই শীষটা বাজায় এবং এটা রেকর্ড করা হয়। এবং আমরা যেটা করি, ক্যাথরিনের প্রথম অংশটা অত ভালো হয়নি, যেটা সুদীপ্তর হয়েছিল, আবার সুদীপ্তর শীষের শেষ অংশটা ভালো হয়নি, ক্যাথরিনের হয়েছিল। ক্যাথরিন এবং সুদীপ্ত দুজনের শীষ মিলিয়ে আমরা অবশেষে এই জয় বাংলা, বাংলার গানটির দৃশ্যটি সম্পন্ন করি। আমি দেশের লাগিয়া পরদেশী হইন, পাঞ্জাবির জুলু। 16 ডিসেম্বর আমরা দেখাচ্ছি যে গানের দল তারা ঢাকায় ফিরে আসছে এবং খুব নাটকীয়ভাবে স্বপন চৌধুরী একটি গান গাচ্ছেন। সেই গানটা আসলে ছিল না সেই সময়, তারা সেই গানটা গায়নি। তারা একটা কীর্তন করছিল ঠিকই, কিন্তু রিয়েল কীর্তন তারা করেছে এবং সেখানে সাউন্ডটাও ইউজেবল না এবং সেটা ছবি প্রসঙ্গের সাথে কোনো সম্পর্ক নেই। আর ওই লক্কর ঝক্কর ট্রাকটার মধ্যে থাকতাম আমরা, ওই সবাই এত ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, তখন সারাক্ষণ বেঁচে থাকার জন্য ফান করতাম, কারণ ওখানে তবল ছিল, হারমোনিয়াম ছিল, সবাই গায়ক গায়িকা মোটামুটি। তো ওই সময় নানান ফান করে গান করতাম, মানে মজা করে গান কীর্তন গাইতাম, কখনো পল্লী গীতি গেলাম, সবাই হাঁটতাম, মানে ওই সময়টা আমরা উৎসব করতাম আর কি, আনন্দ করতাম। সব সময় তো দুঃখের মধ্যে থাকতাম, সবাই সবকিছু হারিয়ে ওখানের মধ্যে বসে আছি। যেহেতু সাংঘাতিক কালারফুল এবং লাইভলি একটা সিন, অ্যান্ড শোভনদার পিছনে দুইটা ফ্ল্যাগ, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের দুইটা ফ্ল্যাগ ঘুরছে, তো সেটা আমরা কোনো রকম ভাবে আমরা ছবিতে আনতে চাচ্ছিলাম। তো আমরা চেষ্টা করলাম যে সম্ভব কিনা, যে কথাগুলো যদি বদলে দেয়া যায় কিনা এবং প্রাসঙ্গিক করা যায় কিনা মুক্তিযুদ্ধের। তারেক সেই শ্যামটিকে পাল্টে দিয়ে এখানে আঙ্কেল স্যাম বসিয়ে দিল, আরও কিছু কিছু পরিবর্তন করে কীর্তনের সুরটা অক্ষুণ্ণ রেখে তার মধ্যে শুধু রাজনৈতিক বক্তব্যটুকু পাল্টে দিয়ে। অনেক লাইনের মতো ছিল, যেমন শ্যাম কোথা গেল আমায় দাও বলে দাও না। আমি সেটা চেঞ্জ করে লিখলাম, শ্যাম চাচা গেল কোথায় দাও বলে দাও না। আমায় দাও বলে দাও গো, দাও বলে দাও গো, শ্যাম চাচা গেল কোথায় দাও বলে দাও গো, শ্যাম চাচা গেল কোথায় দাও বলে দাও গো, দাও বলে দাও গো, দাও বলে দাও গো। এরকম করে পুরো
গানটাকে কীর্তনের সুর অক্ষুণ্ণ রেখে কথাটাকে পুরোপুরি রাজনৈতিক এবং প্রাসঙ্গিকভাবে লিখলাম। এবং সেটা আমরা আবার আমরা রেকর্ডিং করে আবার আমরা মিলিয়ে দিলাম এডিটিং টেবল। অবশ্য এটা অত সহজ ছিল না, আমাদের অনেক স্ট্রাগল করতে হলো। সেই সিনের জন্য আমাদের 2 বছর লেগেছে। তখন স্বপনদাকে দিয়ে রক অ্যান্ড রোল সিস্টেমে এফডিসিতে এই গানটি নতুন কথা, পুরনো সুর এবং তাল লয় এবং কথাটা কানে হেডফোনে দিয়ে তাকে দিয়ে নতুনভাবে নতুন কথা, আমার লেখা নতুন কথার গানটি গাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু পুরোটাই ব্যর্থ হলো। ফলে ফাইনালি আমাদের নিউ ইয়র্কে প্রো টুলস, একটা কম্পিউটার বেসড ডিজিটাল ডাবিং সিস্টেমে আমরা রেকর্ড করালাম আমাদের নিউ ইয়র্কে একজন বন্ধু সুদীপ্ত চ্যাটার্জি তার কণ্ঠে। গানটার শব্দগুলো বদলে গেছে, কিন্তু গানের অঙ্গভঙ্গি বদলায়নি। কিন্তু এবার মুল্লুক ছাইড়া মগ পালায় রে বিষম যাইরা, সঙ্গে পালায় আল বাদর। ফিরবো এবার ঢাকার শহর। আসলে শিল্পীরা তো 16ই ডিসেম্বরে কেন, জানুয়ারিতেও ঢাকায় আসেননি, তারা এসছেন ফেব্রুয়ারিতে প্রায় সবাই। কিন্তু এই তাদের ক্লোজ আপগুলো নেওয়া ছিল আসলে কল্যাণী ক্যাম্পে নভেম্বর মাসে, যখন তারা তাদের ট্রাক নিয়ে কল্যাণী ক্যাম্পের রাস্তার গলির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন শরণার্থী শিবিরের শিশুরা তাদের ট্রাক ঘিরে ধরেছিল, মজা করছিল, এবং ওই শিল্পীরা তাদের আসলে ওই শরণার্থী শিশুদের সঙ্গে ট্রাকের ওপর থেকে মজা করছিলেন, হাসছিলেন ওদের দেখে, ওরাও শিল্পীদের সঙ্গে মজা করছিল, হাসছিল। এবং লিয়ার তার জয় বাংলার যে সম্পাদিত তার ভার্সন, সেখানে এর কিছু অংশ সে ব্যবহারও করেছিল। But then what Catherine and Tariq did, they edited those shots with shots of celebration on 16th of December in the streets of Bangladesh, and they were able to match it in such a way as though it looked like the troupe was actually driving through on the 16th of December. ভাগ্য ভালো যে সেটা ব্যাকগ্রাউন্ডটা আকাশ, যে আকাশ কল্যাণীর পশ্চিমবাংলার আকাশে থেকে ঢাকার 16ই ডিসেম্বর আকাশে কোনো পার্থক্য নেই, এবং দুটোই শীতের সময় বলে শিল্পীরা যেহেতু চাদর পরে আছে, শীতের কাপড় পরা আছে, কেউ সোয়েটার পরে আছে, সেগুলো মিলাতে সমস্যা হয়নি। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন। বিজয় উল্লাস আর উৎসবের এই আনন্দ মুহূর্তে আমার মনে পড়ছে সেই সব মুক্তিযোদ্ধাদের চেহারা। এই যে হাজারো নাম না জানা গ্রাম থেকে হাজারো নাম না জানা ছেলে যুদ্ধ করেছে, তারা কি সত্যি সত্যি অর্থে মুক্ত হয়েছে? তাদের জন্য তো একটা ফলক পর্যন্ত আমরা রেখে যাইনি। আমাদের সাথে সাথে তো ওদেরকে সবাই ভুলে যাবে, কিন্তু যুদ্ধ তো ওরা করেছে। যে জেনোসাইড হয়েছে, সেই জেনোসাইডের কথা বাঙালি আজকে 2006-07 সালে ভুলে গেছে। এই জিনিসটা আমার খুব ব্যথা দেয়, এবং যতদিন আমি বাঁচব ততদিন আমি মনে করব যে বাঙালি এই ব্যাপারে কৃতজ্ঞ জাতি। এই কষ্টগুলো আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদের জানা উচিত, যাতে আর কোনোদিন আমাদের কোনো যুদ্ধ করতে না হয়। যে মুক্তিযুদ্ধটা আমরা অসম্পূর্ণ রেখে ওদের হাতে দিয়ে যাচ্ছি, সেই যুদ্ধ ওদেরকে শেষ করতে হবে। ওরা আমাদেরকে গাল দিক আর যাই দিক, আমরা কিন্তু অসম্পূর্ণ রেখে তাদের হাতে দিয়ে দিচ্ছি। তাহলে মুক্তিযুদ্ধের কাজও শেষ হয়নি, মুক্তিযোদ্ধার প্রয়োজনও শেষ হয়নি, এবং তাদেরকে এই যুদ্ধটা করতে হবে। এবং সেদিন বলছিলাম না, ওই ফ্ল্যাগটা ওদের হাতে তুলে দিতে হবে। সেজন্য মনে হচ্ছে যে কোথাও কোনোদিন যাতে কেউ আমাদেরকে গ্লোরিফাই না করে, আমাদের ভূমিকাটা গৌণ। আমার কিছু দিতে হয়নি, এক ধরনের লজ্জা। আমি শুধু সময় দিয়েছি, আমার পরিশ্রম দিয়েছি, আমার যেটা কিছুটা অসহনীয় এক ধরনের অস্তিত্ব ছিল এই সময়। এটা তো কোনো কিছুই না। যাদের জীবন দিতে হয়েছে
যাদের শরীরে রঙ্গ দিতে হয়েছে, কোনো একটা হাত দিয়েছে, পা দিয়েছে, কত মুক্তিযোদ্ধা। আগে একটা চিহ্নিত লোকেরা, ধিকৃত লোকেরা আমাদের সাথে প্রতারণা করেছে, এখন চিহ্নিত প্লাস আমাদের সাথে যোদ্ধারাও ওই একই প্রতারণায় প্রতারিত করছে, ফলে এটা আরো কঠিন যুদ্ধ। সবচেয়ে পেইনফুল মনে হয় আমাদের রাজনৈতিক নেতৃত্ব। আমাদের নেতৃত্ব আমাদেরকে বারে বারে ফেল করে গেছে। We didn't mind for, we had to do that at that time. কিন্তু কথা হলো যে দেশটাকে মানে ভালো লোকের হাতে থাকলো না, এটাই আমার দুঃখ।